আসসালামু আলাইকুম। আজকে আবার একটা দুপুরে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে দুপুরে ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, মুরগির মাংস দিয়ে আলু দিয়ে ঝোল করব, শোল মাছ ভুনা করব আর বটবটি ভাজি করব। এখানে সব কুটে রেডি করে নিচ্ছি। এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, প্রথমে আমি ধুন্দুল তরকারিটা বসাই দিব। এর জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম গোটা জিরা, তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন একটু তেলে ভালো করে ভেজে নিচ্ছি। এখন কষানোর জন্য পানি দিয়ে দিব। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিব। মশলাটা আমি কষাই নিচ্ছি। এখন আমি মাছগুলো দিয়ে দিব, ধুয়ে রাখা মাছটা একটু আগে কষাই নিব। আমার মাছগুলো কষানো হয়ে গেছে। এখন কেটে ধুয়ে রাখা ধুন্দুলটা দিয়ে দিব। ধুন্দুলগুলো দিয়ে দিলাম। ধুন্দুলটা মাছের সাথে একটু কষাই নিব। ধুন্দুলটা মাছের সাথে একটু কষাই নিছি। এখন আমি পরিমাণ মতন ঝোলের পানিটা দিয়ে দিব, গরম পানি দিয়ে দিচ্ছি। এতটুকুই পানি দিব, ধুন্দুল থেকে আরও পানি উঠবে। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া, এখন আমি বটবটি ভাজিটা বসাই দিব। এর জন্য প্যান বসাই দিচ্ছি, প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। এখন আমি একটু ভালো করে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিব। পেঁয়াজ আর কাঁচামরিচটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি কেটে ধুয়ে রাখা আলু আর বটবটিটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদ, স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে খুব ভালো করে আমি সব একসাথে মিশিয়ে নিব। ধুন্দুল তরকারিটা হয়ে গেছে। এখন ধুন্দুল তরকারিটা আমি নামাই ফেলবো। এখন বসাই দিব মুরগির মাংসটা। এর জন্য কড়াই বসাই দিচ্ছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব তেল, গোটা জিরা, গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ কুচি সব একসাথে আমি ভালো করে এখন ভেজে নিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটা কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি ভালো করে তেলে ভেজে নিব। ভেজে নিছি। এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, মাংসের মশলা, স্বাদ মতো লবণ। মশলাগুলো একটু তেলে আমি ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিলাম কষানোর জন্য পানি। মশলাটা এখন আমি খুব ভালো করে কষাই নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা মুরগি আর আলুটা দিয়ে দিব। দিয়ে দিলাম ধুয়ে রাখা মুরগি আর আলুটা।
এখন আমি মুরগি আর আলুটা ভালো করে কষাই নিব মশলার সাথে। এদিক দিয়ে আমার বটবটি ভাজিটাও হয়ে গেছে, আমি এখন এটা নামাই নিব। এখন আবার আমি শোল মাছ ভুনাটা বসানোর জন্য প্যান বসাই দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম। গোটা জিরা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি খুব ভালো করে ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। কষানোর জন্য দিয়ে দিলাম পানি, হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা আমি ভালো করে কষাই নিব। এখন এদিক দিয়ে আমার মুরগির মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিব। পরিমাণ মতন ঝোল দিয়ে দিলাম। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। আমার শোল মাছের মশলাটা কষানো হয়ে গেছে পেঁয়াজের সাথে। এখন আমি ধুয়ে রাখা শোল মাছটা দিয়ে দিব। দিয়ে মাছটাও খুব ভালো করে পেঁয়াজ আর মশলার সাথে আমি কষাই নিব। আমার মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো। শোল মাছ ভুনাটাও হয়ে গেছে। এখন আমি শোল মাছ ভুনাটা নামাই নিব। মুরগির মাংসটাও হয়ে গেছে। মুরগির মাংসটাও এখন আমি নামাই নিব। এই যে আজকে আমি যা যা রান্না করছি টেবিলে নিয়ে নিছি। আজকে রান্না করছি ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছ, মুরগির মাংস, আলু দিয়ে ঝোল, আর হচ্ছে বটবটি ভাজি, আর এখানে আছে শোল মাছ ভুনা, আর সাথে আছে সাদা ভাত। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।